আমার কি অন্যায় ছিল? অনেক কথা আমাকে শুনতে হয় শুধুমাত্র তোমাদের কারণে। আমি তো কোনো অন্যায় করিনি। আমার জীবন যুদ্ধ অনেক কঠিন। চট্টগ্রাম থেকে আসছি আর কি। কথা হচ্ছে যে আমার বাবা মানে বড় হয়ে আমি কিছুটা শুনতে পাই যে ওনারা আমার আপন মা বাবা না। কত বছর বয়সে আপনি এটা জানতে পারেন? এই 7-8 বছর থেকে। আমি যখন বাচ্চাদের সাথে খেলা করতে যেতাম তখন ওনারা বলতো, মানে গার্জিয়ান ওনাদের, যে আমাকে কি মারধর করে। তখন আমি আতঙ্কে থাকতাম, কেন মারধর করবে। তখন হঠাৎ করে মানে এমনি এমনি করে আমি জানতে পারি যে ওনারা আমার মা বাবা না। তো এইরকম করে আমার দিনকাল যেতে লাগলো, আমি ওখানে বড় হতে লাগলাম আর কি। কোন রকমে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে খেয়ে দিয়ে বড় হওয়াটা ছিল আমার জীবন। আর আমার জীবনের যে একটা চাহিদা বা একটা আনন্দ, একটা খুশি, এরকম কোনো কিছুই ছিল না সেখানে। শুধু পেটে ভাতটা জুটতো আর মানে জীবনটা কোনো রকমে সেখানে কাটতো। আচ্ছা, এই ব্যাপারে কোনো কথা আমাকে কেউ জানাতো না, আমাকে কেউ বলতো না। কখনোই বলতে চাইনি, এখনো বলতে চাচ্ছে না যে কি আমার মা বাবা, কি আমার পরিচয়, আমাকে জানতেই দিত না। আমি ওনাদের মতন করেই আমি চলতাম। তো মনে করেন আমি তো, আমার কোনো স্বাধীনতা ছিল না, আমি আর 10টা মেয়ের মতো ছিলাম না। আপনি যখন একদমই বাচ্চা, যখন ভূমিষ্ঠ হয়েছেন পৃথিবীতে, তখন আপনাকে নিয়ে আসছে। হ্যাঁ, এই পরিবারে, বর্তমান পরিবারে আপনাকে নিয়ে এসেছে। এখন যখন জিজ্ঞেস করি এমনি এলাকার মানুষদের থেকে, কিছু কিছু মানুষদের থেকে শুনি যে ওই দেওয়ান বাজার থেকে নিয়ে আসছে, দেওয়ান বাজার, সেখানেই আমার বাবা কাজ করতেন। কেউ বলে যে মাজার থেকে নিয়ে আসছে, কেউ বলে মসজিদ থেকে নিয়ে আসছে, কেউ বলে যে ডাস্টবিন থেকে নিয়ে আসছে। কিন্তু নিয়ে আসছে কোথায় থেকে আমাকে আজ পর্যন্ত এটা ও জানা থেকে গেল। স্বীকার কেউ করে না। যেখানে আমার বাবা কাজ করতেন আমি মালিকের সাথে কথা বলছি, ইনাদের কথাও মিলে না, ওনার কথাও মিলে না, কারো কথা কোনো মিল পাচ্ছি না যে আমাকে আনলো কোথায় থেকে। আমি জানি না, ও জানা থেকে গেল আমার জীবনের এত বছর। যখন আমার বিয়ে হয় আমি কখনোই আমার সেখানে আমি সুখের মুখ দেখিনি। বিয়ে করার পর মনে করছিলাম আমি স্বর্গেতে চলে গেছি, অনেক সুখী লাইফ আমার। বিয়ের পর মনে করছি স্বর্গতে চলে গেছি। 8-10 বছরে শান্তিতে ছিল, সুখের সংসার ছিল। কিন্তু উনি প্রবাসী ছিলেন। উনি দুবাই থেকে কাজ ক্যান্সেল করে এসে আস্তে আস্তে এখানে কাজ করতে শুরু করলেন। তারপর থেকে উনি কেন যেন একরকম হয়ে যায়। আর মানুষের কথা, মানুষ বলতো যে তুমি এত সুন্দর, তুমি সুন্দর একটা মেয়ে ডিজার্ভ করো, তুমি এই মেয়েকে বিয়ে করতে কেন, এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতো। আপনার স্বামীকে? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছিল কত সালে? 2001-এ। 7-8 বছর আপনার সংসার ভালোই ছিল? 8-10 বছর ভালো ছিল, অনেক শান্তিতে রাখছিল। আমি বাচ্চা কাচ্চা কয়জন? 2 ছেলে আর 1 মেয়ে। হঠাৎ করে সংসারটা কিরকম এলোমেলো হয়ে যায়। উনি কিভাবে প্রক্রিয়া লিপ্ত হয়ে যায়, কিভাবে মেয়েদের আসক্ত হয়ে যায়। উনি হঠাৎ করে কাজে যাওয়া বন্ধ করে দেয়, আবার কাজে গেলেও ও মেয়েদের নিয়ে মানে অন্য পথে চলে যায় উনি। তারপর এখন উনি দেশের বাইরে গেছে আর কি। আমার দেশের বাইরে গেছে? হ্যাঁ। আপনার খোঁজ খবর নাই? হ্যাঁ, এখন নিচ্ছে, টাকা পয়সা পাঠাচ্ছে? পাঠাচ্ছে, এখন পাঠাচ্ছে। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো আছি। কিন্তু এখন মেন ব্যাপার হচ্ছে যে আপনি আসলে আপনার প্রকৃত বাবা মা কে, এটা আপনি জানতে চান? হ্যাঁ, ওনাদেরকে খুঁজতেছি আমি। ওনাদেরকে দেখার আমার অনেক ইচ্ছে। এই আপনাদের মাধ্যমে আসা আমার, যদি আপনাদের দেখি, আপনাদের শো দেখি যে অনেক উপকার করেন মানুষ, অনেক কিছু ভালো শিখতে পায়, তাহলে আমিও এই আশা নিয়ে এই চট্টগ্রাম থেকে
আপনাদের কাছে আসছি যে আপনারাও আমার, যদি আপনাদের মাধ্যমে যদি আমি আমার মা বাবা যদি পেয়ে যাই, আর কিছু না। কিন্তু আপনি মানে কোন রকম কোনো কিছুই জানেন না আপনার আমি প্রকৃত কিছু বাবা জানি মা না, সম্পর্কে? না, আমি কিছু জানি না। আমি তো আপনি চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছি, হ্যাঁ। আমাকে কেউ বলেনি, কেউ বলতে চায় না। যিনি আমার বাবা, ওনার এক ছেলে এক মেয়ে আছে। আপনি যে পালিত বাবা মায়ের ঘরে বড় হয়েছেন, সেই ঘরে আরো দুটো বাচ্চা ছিল আগে থেকেই? হ্যাঁ, ওনারা আমার চেয়ে অনেক অনেক বড়, 20-22 বছরের বড় এক একজন। ওনাদের বর্তমান বয়স কত? 60 বছর হবে সম্ভবত। তারাও কোনো কিছু, কেউ আপনাকে কোনো কিছু জানান না? না, ওনাদেরকে জিজ্ঞেস করলে আমার ভাই যেটা, উনি একদমই বলতে চায় না। আমার বোনকে জিজ্ঞেস করলে আমার বোন বলছে যে দেওয়ান বাজারে থেকে নিয়ে আসছে। আমাদের বাসা থেকে বেশি দূর না, কিন্তু আমি কখনো কোনো তথ্য পাইনি যে কি আমার আসল মা বাবা কে, বা আমাকে কে দিল। আপনার পালিত বাবা মা বেঁচে আছেন? না, ওনারা মারা গেছে। আমার মা যখন আমার বয়স 10 বছর তখন উনি মারা যায়, আর যখন আমার যখন 18 বছর তখন বাবা মারা যায় আর কি। লাভগুরু শহীদ দর্শক যারা আছেন, আপনারা শুনলেন ওনার কথাবার্তা। উনি আসলে খুব ছোট, একদমই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তখনই তার প্রকৃত বাবা মাকে তিনি হারিয়ে আমার কি অপরাধ ছিল যে তুমি এটাই জানতে চাই, আর কিছু না। অনেক লাঞ্ছিত হয়ে আমি বড় হলাম। আমার তো কোনো অপরাধ ছিল না। অনেক কথা আমাকে শুনতে হয়, শুধুমাত্র তোমাদের কারণে, যদিও তোমরা শুনে থাকবো। আমার কি অন্যায় ছিল? আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে কোনো গাড়ির নিচে, চাক্কার নিচে ফেলে দিতা। আমার জীবন যুদ্ধ অনেক কঠিন। আমি জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম। উনি যে পালিত সংসারে বড় হয়েছেন, ওনার নাম ছিলেন মোহাম্মদ হানিফ। উনি ওনার কথা মতো আমরা যেটা শুনলাম, উনি বারংবার চেষ্টা করেছেন ওনার কাছ থেকে ওনার প্রকৃত বাবা মার তথ্য জানার জন্য, কিন্তু বারবারই উনি ব্যর্থ হয়েছেন এবং অগত্যায় উনি নানাভাবে এখনো চেষ্টা করে যাচ্ছেন যে শেষ পর্যন্ত যদি তার প্রকৃত বাবা মার একটু খবর পায়, এটা তার জন্য অনেক সুখের কারণ হবে। আমরাও দোয়া করি উনি ওনার প্রকৃত বাবা মার সন্ধান পাক। সবার কাছে, আমার দেশবাসীর কাছে শুধু একটাই প্রশ্ন, যদি মা বাপ যদি এরকম জালিম হয়, তাহলে সে সন্তানের ঠাঁই কোথায় হবে? আমার শুধু এইটাই প্রশ্ন, আমার আর কিছু কোনো কথা নেই। আমার তো মা বাবা জালিম, আমি দুনিয়ার কোন জায়গায় ঠাঁই পাবো? আমি কাকে দোষ আরোপ করবো? যারা আমাকে লালন পালন করলো তারা না, তারা না। যে আমার স্বামী হলো উনি না। মানুষ মত পাল্টাবে, কিন্তু আমার মা বাপ, উনার তো পাল্টানোর কথা ছিল না। যারা আমাকে জন্ম দিয়েছিলেন তাদেরকে তো এটা করা উচিত হয়নি। আমার শুধু আমার দেশবাসীর কাছে এটাই প্রশ্ন থাকবে যে এত বড় জালিম হয়ে আর আমি কিভাবে বেঁচে, এতগুলো মানুষের ঘৃণা সহ্য করে কিভাবে বেঁচে গেলাম? আমি যতই যা কিছু করি না করি, একটাই আমার পরিচয় ছিল, যে রাস্তার মেয়ে আমার পরিচয় ছিল। এটাই আমার একটা প্রশ্ন থেকে গেল আপনাদের সবার কাছে।